নমস্কার বন্ধুরা, মিনা ব্লগে রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি মাত্র এক বাটি সুজি দিয়ে ভাপা পিঠে। আর এত সুন্দর এই পিঠেটা হয়েছে, একদম নরম তুলতুলে আর দারুণ টেস্টি। খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে। আর কিভাবে বানিয়েছি দেখতে থাকো, সাথে থাকো। আর আমি এই পিঠেগুলো তোমাদেরকে কেটে দেখাবো। কত সুন্দর হয়েছে মানে জালিদার ও স্পঞ্জি হয়েছে, দেখে বুঝতেই পারছো। দেখো কত সুন্দর হয়েছে। আর ভিতরে যেন মনে হচ্ছে ক্রিম ক্রিম টাইপের হয়ে গেছে। কিভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকো। সেগুলো তোমাদের আমি কেটে ভালোভাবে দেখিয়ে দিব কতটা নরম আর কতটা স্পঞ্জি। মাত্র এক বাটি সুজি দিয়ে, ঘরে থাকা সব উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে এই সুজির ভাপা পিঠে। দেখে কি মনে হচ্ছে বন্ধুরা? একদম জিভে জল চলে আসবে। দেখো কত সুন্দর হয়েছে। তার জন্য দেখো নিয়েছি আমি, প্রথমেই নিয়েছি এক বাটি সুজি। আর সুজিটা তোমরা ছোট দানা মোটা দানা যাই নিতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু এক বাটি সুজি নিয়েছি আমি। এই সুজিটা আমি প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে আর দুধ দিয়ে ভিজিয়ে দেবো। তোমরা চাইলে জল দিয়েও করতে পারো। আমি যেই বাটিতে সুজি নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর যেই বাটিতে সুজি নিয়েছি ওই বাটিরই 1.5 বাটি এতে জল দিয়ে দেবো। জল নয়, আমি দুধ দিলাম। তোমরা চাইলে এটাতে জলও দিতে পারো। আমি 1.5 বাটি দুধ দিয়ে এটাকে মানে ভালো করে ফেটে নেব সুজিটা। কিভাবে ফাটবো তোমাদের দেখাবো। আর ভালো কতটা ঘনত্ব রাখবো সেটাও আমি তোমাদের দেখাবো। এভাবে আমি ফেটে নিয়ে এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে দেখো নারকেল কোড়া নিয়েছি, একটা হাফ মালা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। আর এই হাফ মালা নারকেল কোড়াটার মধ্যে তোমরা চাইলে গুড় দিতে পারো। আমি এটাতে চিনি দিলাম। চিনি দিয়ে এই চিনি আর নারকেল ভালো করে মেখে নেব। চিনি আর নারকেল ভালো করে মেখে নেব। আর চিনি আর নারকেলটা ভালো করে মাখা হলেই আমি এর মধ্যে দেব চ্যানেল নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। দেখো নারকেলটা আমি মেখে নিয়েছি ভালো করে। আর এদিকে সুজিটা ঢেকে রেখেছিলাম, ওটা আমি আবারও ভালো করে মানে মেখে মাখবো, ফেটে নেবো, যেটাকে বলে ফাটা। আর এই ফাটাটা যত ভালো হবে আর কতটা ঘনত্ব তোমাদের দেখাবো। দেখো কতটা ঘনত্ব হয়েছে, পাতলা ঘন। আমি এর জন্য দেখো 3টে বাটি নিয়েছি। বাটি 3টের মধ্যে একটু তেল লাগিয়ে নেব। আমি এটার মধ্যে সরষে তেল দিচ্ছি, একটু হলুদ হলুদ কালার হবে। আর তোমরা চাইলে ঘি বা সাদা তেল লাগিয়ে নিতে পারো বাটিতে। এর মধ্যে আমি 1.5 চামচ করে দিয়ে 3টে বাটিতে 1.5 চামচ করে দিয়ে দেবো। খুব সহজ রেসিপি, সহজভাবেই বানিয়ে নিতে পারবে ঘরে থাকা সব উপকরণ দিয়ে। আর এই ভাপা পিঠে সবাই পছন্দ করবে, বাচ্চা বড়। আমি এটা দিয়ে দুধ দিয়ে মেখেছি। তোমরা চাইলে জল দিয়ে বা তালে মাড় দিয়েও মাখতে পারো। তালে মাড় দিয়ে মাখলে আরও ভালো হবে। আর এই নারকেল কোড়াটা দেখো চিনি মেখে রেখেছিলাম, এটা আমি মধ্যিখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা গুড় আর চিনি দিতে পারো। আমি এটা চিনি আর নারকেল দিলাম। তোমরা গুড় নারকেল দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারো, আর চিনি দিয়েও খেতে পারো। চিনি দিয়ে দেখতেই পাচ্ছ কতটা ক্রিমি মতন হয়েছে, মানে ক্রিম টাইপের হয়ে গেছে ভেতরে।
আর দুর্দান্ত সুস্বাদু হয়েছে। কথাগুলো হয়তো আমার ভালো হয় না, কিন্তু আমার রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারো। দেখো আমি 3টে বাড়িতে ওপর নারকেল কোড়া দিয়ে আবারও সুজি দিয়ে দিয়েছি। এবার আমি কয়েকটা কিশমিশ ভালোভাবে চারদিকে দিয়ে লাগিয়ে দেবো। ফুল টাইপের বানিয়ে দিয়েছি। এগুলো এইভাবে আমি সবগুলোতে লাগিয়ে নেব। সবগুলো লাগানো হয়ে গেলে আমি তোমাদের দেখাবো কিভাবে এটা ভাপিয়ে নেব। দেখো লাগানো হয়ে গেছে। আর একটা জালিটার আমি, তোমাদের থালা থাকলে তোমরা থালাতেও লাগিয়ে দিতে পারো। আমার কাছে একটা গামলি আছে, এটার মধ্যে 3টে আসবে না, তবুও চেষ্টা করি। না, 3টে আসছে মানে দিতে পারছি না। দেখতেই পাচ্ছ আমি এটাতে 2টো দেব। 2টো দিয়ে আমি এটা ভাপিয়ে নেব। 2টো দিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে গরম জল বসিয়েছি হাঁড়িতে, আর জলটা ভালো ফুটেও গেছে। এর মধ্যে আমি গামলাটা বসিয়ে আর ঢাকা লাগিয়ে 10 মিনিট ভাপ দিয়ে সেদ্ধ করে নেব। দেখো কতটা একদম ফুলে উঠেছে একদম। তোমাদের দেখাবো ভেতরে কাঁচা আছে কিনা। একটা কাঠি নেবে, কাঠির সাহায্যে দেখে নেবে ভিতরে একদম মানে নরমও নেই বাকি নেই, একদম ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে। কাঠির গায়ে একটু লাগছে না, তাহলে দেখবে বুঝবে হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে আর একটা যে আছে ওটাও ভাপিয়ে নেব। আমাদের দেখো কারেন্ট চলে গেছে, আমি টর্চ জ্বালিয়ে পিঠে বানিয়ে দেখাচ্ছি তোমাদের। আর অন্ধকার অন্ধকার লাগছে, তাও বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিও আর পাশে দেখো। পিঠেগুলো আমি নামিয়ে নিয়েছি। দেখো এই গরম অবস্থাতেই আমি একটু ঢেকে রাখবো, মানে যাতে যাতে এটা বাটি থেকে খুব সহজভাবেই বেরিয়ে আসে। ফিরে আসছি।